আমার আইল্যান্ডের সাথে ঠাস দিয়ে ধরে ওরা তিনজন এসে আমার হেল্পারের চাকু মারে আর আমার পিটায়। আপনি ড্রাইভার ছিলেন? পিটানোর পরে ওরা গাড়িতে ওঠার পরে আমাদের হাত পা ধরে বেঁধে ফেলায় হেল্পারের পা দানিতে রাখে আর আমার ড্রাইভিং সিটের পিছনে ঢুকায় ওরা চোখ হাত পা বেঁধে এদিক দিয়ে এসে গাড়ি এখানে নিয়ে আসে। আর আমাদের এই যে করিমপুল বাজারে ওখানে ফালাই দেয় পানির ভিতর, হাত পা বাঁধা অবস্থা। পরে ওই জায়গার থেকে ওই যে পুলিশের গাড়ি যাচ্ছিল, পুলিশের পাওয়ার পরে পুলিশ মহাজনের কাছে ফোন দেওয়ার পর মহাজন লোকেশন শেয়ার করে তারপরে সেই গাড়িটা। দর্শক, গতকাল রাতে ডাকাত দল ডাকাতি করে এই ট্রাকটিকে, আমার বাড়ি কোটচাঁদপুর, জেলা ঝিনেদা। আমি গত রাত 12:30টার দিকে আমাকে ফোন করলো কবিরহাট থানার ওসি, যে আমাকে বললো আপনি কি অমক, এই গাড়ি কি আপনাদের? আমরা জি আমাদের। তা বলছে আপনাদের গাড়ি ছিনতাই হয়েছে, আপনারা জানেন? আমি বলছি না, আমরা জানবো কীভাবে? বলছে আপনার গাড়ি ছিনতাই হয়েছে, তা আপনার গাড়ি, আমি বললাম আমাদের ট্র্যাকিং আছে। তারপরে ঠিক আছে, তাহলে ভালো, ট্র্যাকিংটা পালিয়ে আপনি ট্র্যাকিংটা আমার কাছে দেন। তারপরে সমস্যার ট্র্যাকিং পেয়ে তার কাছে দিছি। তারপরে জানতে পারলাম যে গাড়ি সে উদ্ধার করেছে, এই জন্য সে আসতে বলছে। তা আমরা এখন একটু আগে থানায় উপস্থিত হয়েছি। কবিরহাট থেকে বুয়াহাট যাইতে কলিমুদ্দিন পুল নামক স্থানে দুটা ছেলেকে আমি পাওয়ার পর তাদেরকে জিজ্ঞাসা করি তোমরা এখানে হালিগে অবস্থা কেন? তখন তারা তাৎক্ষণিকভাবে বলে আমাকে আমাদের এই চট্টগ্রাম থেকে ঝিনাইদহ গাড়ি নিয়ে যেতেছিলাম, মাল নিয়ে ট্রড ভর্তি, কুমিল্লা 14 নামক স্থানে বাবুরচি বাজার থেকে তাদেরকে একটা কভার ভ্যান আসছে, ব্যারিকেড দিয়ে এই গাড়িটাকে আটক করে তাদেরকে বলে তোমরা পিছনে একটা সিএনজিকে আঘাত করে আসছো, গাড়ি সাইড করো। দ্রুত সময়ের ভিতরে তারা 3 জন লোক গাড়িতে উঠে এসে তাদেরকে হাত পা বেঁধে ফেলে, মুখ বেঁধে ফেলে, চোখ বেঁধে ফেলে। তো সেই হিসাবে গাড়িটা ঘুরে এসে আমাদের এই কবিরহাট থানা তাদেরকে রেখে ফেলে দেয়। এই সংবাদ পাওয়ার পরে তাৎক্ষণিকভাবে আমি বললাম তাদের কোনো ফোন নাম্বার আছে, তোমাদের মোবাইলে আছে কিনা? মোবাইল নিয়ে গেছে। তোমার মালিকের নাম কি? ঝিনাইদহ মালিকের নাম কি? তাৎক্ষণিকভাবে আমি অবশ্য ওই ঝিনাইদহ তার যে থানায় বলছে সেই থানার যে ওসি সাহেব, হ্যাঁ ওসি তহন্দ এবং ডিউটি ওসিকে ফোন করি যে এই নামে লোককে আমরা চিনি কিনা, এবং তার ফোন নাম্বারটা তাকে দেন। তাৎক্ষণিকভাবে তার ফোন নাম্বারটা দেয় আমাকে, দেওয়ার পরে আমি ওনার সাথে যোগাযোগ করার পর আমি কন্ট্রোলকে জানাই, আমাদের মোবাইল টিমে যারা আছে সবাইকে আমি অবগত করি যে আপনারা এই নামের গাড়িটা যেখানে পান আটক করেন। তারা অবশ্য যেহেতু কবিরহাট দিকে আমি মাইল দিকে বলছি আপনার মেইন রোডটা ব্যারিকেড দেন, আর আমি পিছিয়ে দাওয়া করতেছি। ইতিমধ্যে আমরা পিছিয়ে দাওয়া করতে আমরা সুন্দরবন নামক স্থান জমদের বাড়িতে এই গাড়িটা মাল আনলোড করা অবস্থা আমরা পাইছি। ওইখান থেকে আমরা 2 জনকে পাই, আরেকজন আমরা আনছি জিজ্ঞাসাবাদ করার জন্য, তাকে সন্তুষ্ট এখনো পাইতেছি না। পাইলে আমরা আইনগত ব্যবস্থা চলমান আছে জিজ্ঞাসাবাদে। আমরা 2 জনকে পাইছি, সাইয়েদ আর সুজনকে আমরা পাইছি। তারাও ঘটনাস্থলে ওইখানে পাইছি মাল আনলোড করা অবস্থায়। তারা মোটামুটি বলছে মাল স্বীকার আমাদের কাছে বলছে, বাকিটা তদন্ত চলতেছে। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।